মান পর্যন্ত আপনার খাতিরে দাঁড়াইয়া থাকবে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেন সাহাবা খালি ফেরেশতা দাঁড়ায় থাকে শেষ নাই ওয়াকাফাদহুমুল মালাইকা মহান মাবুদের রহমতের সাহাদর ফেরেশতারা লইয়া বান্দার মাথা পর্যন্ত ফেরেশতা থাকে দাঁড়ায়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা। আইরে সেই নূরের চাঁদর বন্ধু আমার কি রকম হইবে কথা দয়ার নবী গো হাদিসেতে বলিলেন সেই নূরের চাঁদর যদি দুনিয়ায় জাহির করি তো আসমান জমিনের মাঝে চন্দ্র সূর্যর পহর নাই হয়ে যায় তো সেই চাদর নিয়া ফেরেশতা আমার যে মাবুদের চারো পাশে চাদর ধরে ফেরেশতা থাকে পে দাঁড়ায়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা। আল্লাহর নবী আরো বলেন সাহাবা খালি ফেরেশতা দাঁড়ায় থেকে শেষ হয় নাই ওয়া নাযালাত আলাইহি ওয়াসাকিনা মহান মাবুদের রহমত বন্ধু বান্দার যে উপরে বৃষ্টির মতো পড়তে থাকবে নবী বলেন হাদিসে বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল আরো বলেন সাহাবা খালি আল্লাহর রহমত নাযিল হয় শেষ হয় নাই আল্লাহর রাসূল আরো বলে ওয়া যাকারাহুমুল্লাহু ইনদাহুম। ও ভাইরা জলসা যখন শেষ হয়ে যাবে মাবুদের ফেরেশতা আল্লাহর দরবারে চলে যাবে মাবুদ সব কিছু জানে আল্লাহ সামিউন বাসির আল্লাহ সামিউন বাসির সব কিছু দেখে সব কিছু শোনে। আমার আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে ফেরেশতা তুমি কোথা থেকে আসলা বলো বলো রে ফেরেশতা তুমি কোথা থেকে আসলা। আল্লাহর ফেরেশতা বলে মাবুদ 700 গ্রামে মাদ্রাসার সম্মুখে আল্লাহর এমন কতগুলা বান্দা আল্লাহর তোমার কালামুল্লাহ শরীফ শ্রবণ করতেছে আল্লাহ তোমার জিকিরে মশগুল হয়ে গেছে। আল্লাহ বলে ফেরেশতা বান্দা যে আমার জিকির করতেছে হারামের বিছনা হারাম করে দিয়ে অত ঠান্ডার মধ্যে বান্দা বসে আমার জিকিরে মশগুল হয়েছে বান্দা কি আমাকে দেখছে। আল্লাহর ফেরেশতা বলে মাবুদ দেখে নাই। আল্লাহ ঘোষণা করেন ফেরেশতা বান্দা যদি আমাকে দেখতো আমার বান্দা কেমন হয়ে যাইতো বলো বলো। ফেরেশতা বলে মাবুদ তোমার ফেরেশতা যদি তোমাকে দেখতো পিছন থেকে যদি মানুষ গুলি করে মেরে ফেলাইতো ওদিকে কোনো লক্ষ্য থাকতো না রে বন্ধু আল্লাহ তোমার দিকে তোমার বান্দার লক্ষ্য থাকতো বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করে দেয় ফেরেশতা সাক্ষী থাক। আল্লাহর কি সাক্ষী রাখার দরকার আছে? আমার আল্লাহ কয় ফেরেশতা সাক্ষী থাক যে বান্দা আমাকে না দেখে আরামের বিছনা হারাম করে দিয়ে বান্দা দিনে জলসায় বসে আমার জিকিরে মশগুল হয়ে গেছে ওই বান্দার সারা জিন্দেগানির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলে নারে তাকবীর নারে তাকবীর। এই জন্য বলা হয়েছে মাগফিরাতের জলসা। তো বন্ধুগণ
আল্লাহ যদি অত বড় মেহেরবানি করে আল্লাহর জলসায় বসার তৌফিক দিয়েছে, আজকে এই জলসায় বসার তৌফিক ওই বান্দাকে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, একটা হাদিস কোরআন ছাড়া একটা কথা বলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। হাদিস আপনারা দোয়া করবেন। আল্লাহ কোরআনে বলে, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুদ্দিন। আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে ভালোবাসে, ভালোবাসা বান্দাকে আজকে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের থেকে নিয়ে আল্লাহ তাকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, মাস্টার বানায়, দেওয়ানি বানায়, আল্লাহ আলেম বানায়, আল্লাহর ওলি বানায়। কথা ঠিক না নাই? তো ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আজকে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত যাকে আল্লাহ মাগফিরাতের চিন্তা করেছে, ওই বান্দাকে এই জলসায় বসার জন্য আমার আল্লাহ তৌফিক দান করেছে। বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, যে আল্লাহ মাগফিরাতের জলসায় বসার তৌফিক দিয়েছে, সেই মাবুদের প্রশংসা আদায় করার দরকার আছে কি না? আছে। খালি অন্তরের ভালোবাসা নিয়ে মোহাব্বতের সাথে একবার জোরে কি বলা যাবে আলহামদুলিল্লাহ? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিনে সুপারিশে কোনো মানুষে জান্নাতে যাইতে পারবে না, সে নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, সাহাবা শোনো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لي واحدة صلى الله عليه عشرا وكفرة عشرا وحسنة عشرا ودرجة عشرا أو قال عليه الصلاة والسلام। জামাতের মানুষ এসে কয় না গো যে একবার দরুদ পড়লে 40টা ফায়দা, কয় না নাই? কিন্তু তারা হাদিস পড়তে পারে না। রাসূল বলেছেন একবার দরুদ পড়ার কারণে 1 থেকে 40টা ফায়দা ওই বান্দার আমলনামার ডায়েরির মধ্যে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে লেখে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেন একবার দরুদ পড়ার, সবে বলবেন আরে একবার দরুদ পড়ার কারণে মাবুদ কি দিবেন তাহাকে, 1 থেকে 10টি রহমত মাবুদ দিবেন নাযিল করিয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হায়রে একবার দরুদ পড়ার কারণে মাবুদ কি দিবেন করিয়া, 1 থেকে 10টি গুনাহ মাবুদ দিবেন যে মাফ করিয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি হায়রে একবার দরুদ পড়ার কারণে মাবুদ কি দিবেন তাহাকে, 1 থেকে 10টি নেকি ফেরেশতা যায় গো লেখি। ওই বান্দার আমল নামার ডায়েরির যে মাঝখানে আমার আল্লাহ ফেরেশতা দিয়া তখন যায় গো লেখিয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
দেনা মুহাম্মদ হায়রে একবার দরদ পড়ার কারণে মাবুদ কি দিবেন করিয়া এক থেকে 10টি দরজা মাবুদ দিবেন বুলন্দ করিয়া এই দরজা নিয়ার বান্দা জান্নাত যাবে চলিয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মদ। ভাইরা বেশি বেশি করে দরুদ পড়বেন। দরুদ শরীফ হলো কটপি স্বরূপ। ডিসি অফিসে যদি কোনো দরখাস্ত দেন, কটপি না গেলে দরখাস্তটা অ্যাকসেপ্ট হবে না, কথা ঠিক না নেই? হ্যাঁ, তদ্রূপ ইবাদতের কটপি হলো দরুদ শরীফ। বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, আপনার ইবাদতটা অতি শীঘ্রই আল্লাহর দরবারে মকবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আসেন বন্ধুগণ, 1,24,000 নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, গেছে না নাই? তার থেকে অধিক নবী চলে গেছে, কিন্তু সমস্ত নবীর নাম কোরআনে নাই। আছে আছে গো, কিন্তু রিসার্চ করে আল্লাহ 25 জন নবীর নাম আল্লাহ কোরআনে লেখেন। কয়জন নাম? কয়জন? কয়জন? কয়জন নবীর নাম কোরআনে আছে? 25। 25 জন নবীর নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। 12 জন ফেরেশতার নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। একজন মহিলার নাম কোরআনে উল্লেখ করেছেন, তার নাম হলো মরিয়ম আলাইহিস সালাম। বাকি কারো নাম কোরআনে নাই। ও আমার ভাইয়েরা শোনো, আমার আল্লাহ অত রিজার্ভ সিট আপনাদের জন্য আমাদের জন্য দিয়েছে। আমার আল্লাহ আপনাদের নামটা আল্লাহ আমানু শব্দ ব্যবহার করেছে। আল্লাহ বলে, মুসলমান রে, তোর নামটা আমি মুসলমান করে কোরআনে রেখেছি। আল্লাহ বলে, ওয়া হুয়া সাম্মাকুমুল মুসলিমুন, এই মুসলমান, তোর নামটা আমি আল্লাহ কোরআনে মুসলমান করে রেখে দিয়েছি। বলে নারে তাকবীর। আমার আল্লাহ বলে, এই মুসলমান শোনো, তোমার নামটা আমি কোরআনে আমানু শব্দ ব্যবহার করেছি, তোমার নামটা আমি কোরআনে মুসলমান করে কোরআনে রেখে দিয়েছি। এই মুসলমান, এই কোরআনকে যদি তুই রিসার্চ করস, এই কোরআনকে যদি তুই মানস, এই কোরআনকে যদি সম্মুখে রাখস, আল্লাহ বলে এই কোরআন রাহাবরি করে তাকে জান্নাতে নিয়ে যাবে। বলে সুবহান। আজকে আমার বন্ধুগণ, সেই কোরআন মুসলমান পড়ে না। যে কোরআন পড়লে আমার আল্লাহ কয় আল কোরআনু কালামুল্লাহ, আল্লাহ কয় বান্দারে কোরআন আমার ভাষা, কোরআন যারা পড়বি স্বয়ং আমার সঙ্গে তুই কথা বল। ও ভাইরাম, আল্লাহর সঙ্গে যারা যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বলে বান্দা তুই আমার সঙ্গে কথা বল। বান্দা যে বান্দা দুনিয়ার মধ্যে আমার সঙ্গে কথা বলবে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে বান্দা মরার পরে তুই আমার সঙ্গে কথা বলার সুযোগ আমি আল্লাহ তোকে দিব। আজকে আমার বন্ধুগণ, সেই কোরআন মুসলমানদের কলবে নাই। ও ভাইরা রে, যারা কোরআন পড়ে আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহ কোরআন পড়নেওয়ালার জন্য যখন জান্নাতের দরজা খুলে দিবে, আল্লাহ বলেন রে বান্দা, জান্নাতের নিয়ামত তুই সব দেখতে পারবি। আল্লাহ বলবে বান্দা তুই কোরআন পড়তে পড়তে তুই আমার জান্নাতের দিকে ধরা। বান্দা জান্নাতের নিয়ামত থেকে পাগল হয়ে যাবে। ও ভাইয়েরা,
অত স্পিডে কোরআন পড়বে, আল্লাহ বলবে বান্দা তুই অত স্পিডে কেন কোরআন পড়িস? দুনিয়ার মধ্যে তাসদিক এবং গুন্না এবং মদ যেরকম ঠের ঠের কারকে পড়তেছি, उसी तरीका से पढ़ो मेरी जन्नत में दाखिल हो। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বান্দারে তুই আস্তে আস্তে কোরআন পড়, আমি আল্লাহ কুদরত কোরআন পড়, সবাই বলবে কোরআন পড়তে পড়তে বান্দা জান্নাতের দিকে যাইবে। মাবুদ আমার কি করিবে বন্ধু শুনে তোমরা সদনা কুদরতের চকু দিয়া আমার মাবুদ থাকবে তাকায়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে তুই আস্তে আস্তে পড়, আমি আল্লাহ বেশি সময় তোর দিকে নজর করে থাকবো। বলেন সুবহানাল্লাহ। তার উদাহরণ হলো ছেলে যদি যখন গুয়াহাটি যায়, বিদেশে যায়, মহব্বতের মা বাড়ির থেকে বাইরে হয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, যতক্ষণ পর্যন্ত ছেলেকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত মা দাঁড়ায় থাকে না। নাই কথা ঠিক না? তদ্রূপ আমার আল্লাহ কয় বান্দা তুই জান্নাতে যাবি, আস্তে আস্তে কোরআন পড়বি, আমি আল্লাহ কুদরতের চোখ দিয়ে তোর দিকে তাকাইয়া থাকবো। বলেন সুবহানাল্লাহ। বস এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন যারা পড়ে, রাসূল বলেছেন আমরা ক্লাস 9 এ পড়াইছি, আন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريق علما سهل الله الى الجنه او كما قال عليه الصلاه والسلام। নবী বলে সাহাবারে যারা কোরআন শিক্ষা করার জন্য বাড়ির থেকে রাস্তায় বাইরে হয়ে যায়, রাসূল বলে আমার আল্লাহ ওই তালিব ইলমের জন্য আমার আল্লাহ জান্নাতের রাস্তাটা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন যে জায়গায় সবাহি মক্তব আছে, মাদ্রাসা আছে, আল্লাহর রহমতের ফেরেশতা পাখা বিছায়া দেয়। আমার আল্লাহর বান্দা এই ছোট ছোট বাচ্চা কোরআন শরীফ পড়ার জন্য, আলেফ বা তা পড়ার জন্য যায়। আমার আল্লাহর নবী বলে রে সাহাবা শোন, আল্লাহর রহমতের ফেরেশতা পাখা বিছায়া দেয়, ওই পাখার উপর ভর করে করে বাচ্চারা মক্তব মাদ্রাসায় যায়। ওই আমার ভাইয়েরা, যে গ্রামে সাহাব ফেরেশতা পাখা বিছায়া দেয় আর আল্লাহর বান্দা সেখান দিয়ে হেঁটে যায়, সে জায়গায় কি আল্লাহর কোনো গজব হইতে পারে? কোন গজব হইতে পারে না, পারে না। আমার বন্ধুগণ শুনে নেন, আল্লাহর নবী আরো বলেন, আমার বন্ধুগণ বলার তো বহুত কথা সম্মুখে এসে গেছে, কিন্তু ভাইয়েরা কতগুলা ইলম সম্পর্কে খাস কতগুলা হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستدحره فحلل حلاله وحرم حرامه أدخل الله الجنة وشفعه وشر أهل بيته كلكم وجيبت له النار أو كما قال عليه الصلاة والسلام। আমার আল্লাহর নবী ঘোষণা করেন সাহাবা যারা কোরআন পড়েছে, কোরআনকে মুখস্থ করেছে, আমার আল্লাহর নবী বলে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। ওই জান্নাতি বান্দাকে আল্লাহ পারমিশন দিবে, সুপারিশের পারমিশন দিবে। কেমন পারমিশন আমার ভাইয়েরা? তারা হলে আওলাদের থেকে রক্ত মাংস থেকে 10 জন মানুষ, যে 10 জন মানুষের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ফেরেশতা গলায় দড়ি দিয়ে জাহান্নামে যায়। আমার আল্লাহ নবী বলে ওই ফেরেশতা, ওই বান্দা, ওই হাফেজে কেরামকে আল্লাহ ও ওয়াটার দিবে, ওই 10 জনের উপরে ওয়াটার করে দিবে।
এ ফেরেশতা তুই কোথায় নিয়ে যাস? আমি এই হাফেজের কাছে রে সুপারিশে আমি আল্লাহ 10 জনকে মাফ করে দিয়েছি। বলে নারে তাকবীর। 10 জনকে মাফ করে দিলেন। তাহলে মাফ যদি করে দিলেন নিশ্চয়ই জান্নাত পাবে। এখন হাফেজে কেরাম যদি কয় আল্লাহর কোরআনের আয়াতের দিকে, আল্লাহ যে কইছে মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় বান্দা বান্দার হয়ে যায়। যে বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহকে আমি তার বান্দার হয়ে যাই। তো বান্দা যখন আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে নিশ্চয় সেই বান্দা আল্লাহর মাহবুব। কথা ঠিক না নাই কন? সেই মাহবুব যদি কয় আল্লাহ আমার খাতিরে আমার সুপারিশে যদি তুমি 10 জন নিলা রে আল্লাহ, আমার আহলাউলাদ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শয়ন করেছে, আয় আল্লাহ এই সমস্ত মানুষকে জান্নাতে না নিলে আমি আব্দুল করিম আব্দুল মজিদ জান্নাতে যাব না। আমার আল্লাহ ওই দিন ঘোষণা করে দিবে কি আমার ভাইয়েরা, আল্লাহ বলবে রে আব্দুল মজিদ আব্দুল করিম শোন রে শোন, যাকে যাকে পছন্দ হয় রে, সবাই বলবেন আয় রে যাকে যাকে পছন্দ হয় রে তাকে তাকে দরে জান্নাতে যে যাহুরে নিয়ে বাদা তোমায় দিব না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা হাদিসে বলে বন্ধু অন্যদিকে চলে যাব। আমার আল্লাহ রাসূল আরো বলেন আন মাস ইবনে জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاج يوم القيامة جوءه وجوف الشام لو كانت في الدنيا فما زاننكم أو قام قال عليه صلاة والسلام। নবী ঘোষণা করেন সাহাবারে যারা কোরআন পড়েছে কোরআনের উপর আমল করেছে সবে বলবেন তার বাবা এবং মায়াকে মাবুদ নূরের জামা পরাইবে, নূরের জামা পইরা বাবা জান্নাতের দিকে যাইবে। বাবা মায়া বলবে মাহবুদ অত আমল করি না, কিসের কারণের মাহবুদ তুমি নূরের জামা পরাইছ। মাবুদ বলবে শোনে রে বন্ধু শুনে তুমি শোনো না, তোমার কলিজার টুকরা এলেম শিক্ষা দিয়েছ, ওই এলেমের উপর তিনি আমল যে করেছে সেই আমলে বিহীনমায় আমি নূরের জামা পরাইছি। বলে নারে তাকবীর। আল্লাহ কুদরতের হাত দিয়ে নূরের জামা আমার আল্লাহ পরাইয়ে দিবে। নূরের জামা পরার সঙ্গে সঙ্গে বাবা মা কবে আল্লাহ অত বড় আমল আমি জীবনের মধ্যে করি নাই, আল্লাহ কিসের কারণে তুমি নূরের জামাটা পরাইয়ে দিয়েছ? আল্লাহ ওই দিন বলবে বান্দা তোর ছেলেকে কোরআন শিক্ষা দিয়েছিলি, কোরআনের উপর আমল করেছে, সেই আমলার বিনিময় আমি আল্লাহ নূরের জামা তাকে পরাইয়ে দিয়েছি। এই নূরের জামাটা কার সঙ্গে মুসাব্বা দিয়েছে? আমার বন্ধু শোনে নিন, রাসূল বলেছে চন্দ্র সূর্যর থেকে বেশি নূর নিয়ে তার বাবা জান্নাতের দিকে দৌড়াবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমার বন্ধুগণ সেই কোরআনী জলসা, সেই কোরআনী জলসায় বসেছেন আমার বন্ধুগণ। ওই আমার ভাইরা এই মাদ্রাসার সুপারিশে আপনারা জান্নাতে চলে যাবেন। ও আমার বন্ধুগণ শোনেন, আমার ভাইরা শুনে নিন,
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কি বলেছেন আমার বন্ধুগণ? আসসালাতু নূরুন আস-সাদকাতু বুরহানুন, আসসালাতু নূরুন আসসালাতু নূরুন আস-সাদকাতু বুরহানুন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আলাইকা আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলে, সাহাবা, আসসালাতু নূরুন, নামাজ হবে তোমার জন্য নূর, আসসালাতু আস-সাদকাতু বুরহানুন, সাদকার দ্বারা সার্টিফিকেট এবং দলিল আমার আল্লাহ তোমাকে ডান হাতে দিবে। ও ভাইরা আমার, সাদকা কোথায়? সাদকা কাকে বলেন? আমার বন্ধুগণ, নামাজের পরে আমার আল্লাহ যাকাতের কথা বলছে না নাই? আমার ভাইরা, যাকাত দিয়ে যে যাকাত দিবেন, রাসূল বলেছেন আমার বন্ধুগণ, এমন একটি সার্টিফিকেট তাকে দেওয়া হবে। ও ভাইরা, যেরকম একটা ছেলে এলপি পাস করে, চতুর্থ মান পাস করার পরে এমই স্কুলে যখন যায় এডমিশন হওয়ার জন্য, আমার বন্ধুগণ, ছেলেটা যখন 10 বছরের ছেলে এলপি পাস করার পরে সার্টিফিকেট পেয়ে যায়, ওই সার্টিফিকেট নিয়ে কত খুশি হয়ে যায়। ও ভাইরা, দৌড়াইয়া যায়, বাবা গো আমি পাস করেছি, দাদা আমি পাস করেছি, আম্মা আমি পাস করেছি, বাবা খুশি, মা খুশি। আমার ভাইয়েরা খুশি হয়ে বলে, বাবা তুই যা যাও এমই স্কুলে যা, তোর নামটা এডমিশন করে আসে। ওই ছেলেটা খুশির ঠেলায় হেডমাস্টারের বাড়ি গিয়ে নামটা, ওই সার্টিফিকেটটা হাতে নিয়ে এমএরি হেডমাস্টারের কাছে গিয়ে নামটা এডমিশন করে আসে। হুজুর, ও স্যার, আমি এলপি পাস করেছি, ও বন্ধু আপনার স্কুলে পড়ার জন্য এসেছি। ও ভাইয়েরা, ওই মানুষটা কোনোদিনও চাবে না তোমার বাবা আনতে হবে, তোমার মাকে আনতে হবে, তোমার বড় ভাইকে আনতে হবে, সার্টিফিকেট দিয়ে তার দলিল, সার্টিফিকেট দিয়ে অ্যাডমিশন করাবে। আর বলবে, বাবা রে, জানুয়ারি মাসের 1 তারিখে না 2 তারিখে স্কুল খোলা হবে, বাবা তুমি স্কুলে ক্লাস করবা, তোমার জন্য আর কোনো চিন্তার কারণ নাই। কথা ঠিক না নাই? আমার ভাইয়েরা, সেই সাদগার দ্বারাই আমার আল্লাহ এমন একটি সার্টিফিকেট দিবেন, ওই সার্টিফিকেট নিয়ে যখন জান্নাতের রেজওয়ানকে দিবেন, জান্নাতের রেজওয়ান সার্টিফিকেটটা নিয়ে আমার বন্ধুগণ রেজিস্টার খাতা বাহির করে আনবে, আপনার নামটা রেজিস্টার খাতার মধ্যে উঠাই নিবে, বলবে, নেওয়ার পর বলবে, এই বিশাল যেটা জান্নাত দেখা যায়, এই জান্নাতের মালিক আমার আল্লাহ তোমাকে বানাইয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা শুনে নেন, এই জন্য বলা হইতেছে জান্নাতে যাওয়া অতি সহজ, জান্নাতের সার্টিফিকেট তৈরি করা অতি সহজ। কেননা আমার বন্ধুগণ শুনে নিন, আমার ভাইয়েরা, এই যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসার উসিলায় যে আপনি জান্নাতে যাবেন, কারণটা কি? এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কি? আচ্ছা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, আত-তাহুরু শাতরুল ঈমান, আত-তাহুরু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমার ভাই, তাহুরু মিফতাহুল সালাত, আসসালাতু মিফতাহুল জান্নাহ। পবিত্র